সংগ্রাম সমাপ্ত না হওয়া পর্যন্ত সংগ্রামকে দীর্ঘদিন পর আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপির মিত্ররা। সেই লক্ষ্যে শুরু হয়েছে সাংগঠনিক তৎপরতাও। ধারাবাহিকভাবে সরকার বিরোধী আন্দোলনে গতি ফেরাতেই এই প্রস্তুতি। এবার নিজেদের মধ্যে সম্পর্ক ধরে রাখার উপর জোর দেওয়া হচ্ছে। এজন্য ইস্যুভিত্তিক কর্মসূচির পাশাপাশি অভ্যন্তরীণ শক্তি বাড়াতেও কর্মসূচি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানী সহ মহানগর ও জেলা পর্যায়ে কর্মী সভার পাশাপাশি নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করার পরিকল্পনা রয়েছে। সেই ধারাবাহিকতায় আবারও রাজনীতিতে ফিরতে যাচ্ছেন ডক্টর রেজা কিবরিয়াও। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সম্পর্ক বজায় রাখছি। যুগপৎ আন্দোলনে বিরোধী দলগুলোর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তাতে যেন কোনো ফাটল না ধরে সেদিকে জোর দিচ্ছি। আন্দোলন এক ব্যানারে হয়নি, এটা ঠিক। তারপরেও 42টি রাজনৈতিক দল একই দাবিতে একই দিনে একই সময়ে কর্মসূচি পালন করেছে। আর যারা নির্বাচনে যায়নি কিন্তু যুগপৎ আন্দোলনেও ছিল না, তাদের সঙ্গে আলোচনা করছি। সামনে একটা বড় আন্দোলন গড়াই আমাদের লক্ষ্য। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর বিএনপির সমমনা দলগুলোর অনেক নেতা হাল ছেড়ে দিয়েছিলেন। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কেউ কেউ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তবে নতুন করে আবারও আশার আলো দেখছেন তারা। ইস্যুভিত্তিক কর্মসূচির মধ্য দিয়ে আবার মাঠে নামতে চান তারা। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় নির্বাচনের 4 দিন আগে গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন ডক্টর রেজা কিবরিয়া। এরপর তাকে আর রাজনীতিতে দেখা যায়নি। দীর্ঘ 4 মাস পর আবার দলে ফিরছেন তিনি। গণ অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা পদ থেকে দলের হাল ধরবেন বলে জানিয়েছেন কয়েকজন নেতা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমমনাদের নিয়ে সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেবেন তিনি। এদিকে দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে কর্মী সভার উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ। 10 মে থেকে 8 বিভাগে কর্মী সভায় অংশ নেবেন মঞ্চের শীর্ষ নেতারা। ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে আবারও মাঠে নামবে 12 দলীয় জোট। চলতি মাসেই অন্তত 3টি মহানগরে লিফলেট বিতরণ করবেন জোটের কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি উপজেলা নির্বাচন বর্জনের পক্ষেও জনমত তৈরির উদ্যোগ নিয়েছে এ জোট। জাতীয়তাবাদী সমমনা জোটও নতুন করে কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করছে। এছাড়া জোরালোভাবে ইস্যু ভিত্তিক কর্মসূচি পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করছে নুরুল হক নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। সরকার বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করতে সভা, সেমিনার, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নিয়েছে আমার বাংলাদেশ পার্টি। এছাড়াও অন্য দলগুলোও সাংগঠনিক কর্মকাণ্ড সাজাচ্ছে।